যাই হোক, আপনারা তো ভালো ভক্ত, তা আসুন একটু গুরু গীতার ব্যাখ্যা কয়েকটা শুনলে আমাদের ভালো লাগবে আশা করছি। ঠাকুর বলছেন গু কারশ্চান্ধকার শ্যাত রু কারস্তেজ উচ্চতে অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম গুরু এই বড় সংশয়। মানে গুরু নিতে হবে কেন? অন্ধকার থেকে আলো দেখানোর পর যিনি দেখান তিনি হলেন গুরু। মানে আমরা সবাই কিন্তু অন্ধকারে ডুবে আছি। এই অন্ধকার থেকে আমরা বেরোবো কি করে? শ্রীগুরুর চরণ আশ্রয় করলে, শ্রীগুরুর চরণ আশ্রয় করলে আমরা অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথ ধরতে পারবো। তাই সকালে শ্রীগুরুর চরণ আশ্রয় করবেন। কৃমি কীট হর্ষ মিষ্ঠা দুর্গন্ধ বর্ণভট্টকম চেষ্টা রক্ততচমাংসম পুনরিত্থুমায়। কৃমি কীট হর্ষ মিষ্ঠা কেন বললাম? আমাদের এই দেহটা যদি পোড়ানো হয় তাহলে কি হবে? ছাই বা ভস্মে পরিণত হবে, তাই তো? আর যদি পোড়ানো না হয়, কবর স্থানে দেওয়া হয়, তাহলে কি হবে? কৃমি কীটে পরিণত হবে, তাই তো? আর যদি কবর স্থানেও দেওয়া না হয়, পুরানো না হয়, তাহলে কি হবে? দেহটা কুকুর শৃগালে ভক্ষণ করবে আর কুকুর শৃগালের বিষ্ঠায় পরিণত হবে। কি বললাম? ভুল কিছু? আমি বলছি না, ঠাকুর বলছেন। তাহলে আমাদের দেহের কি পরিণতি? কৃমি কীট আর বিষ্ঠার সমান এই দেহটা, যতক্ষণ আমরা নাম না নেব। জয় গুরু। এত চিৎকার